গতকালকে আমার একটা সৌদি দাওয়াত দিয়ে গেছে, শুধু আমার না, আমার রুমমেট যতগুলো আছে সবাই এক লগে দাওয়াত দিয়ে গেছে। কইছে যে দুপুরের খাবারটা আমি হের বাড়িতে গিয়ে খাইতাম। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে ওইটা বেশি ভারী কোনো জিনিস খাই নাই। সকালের খাবার হিসাবে আমি রুটি আর মুরগির ঝোল আর 2টা পানি নিয়ে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করার পরে কফিল আমার 2000 রিয়াল দিয়ে গেছে। কইতাছে কফিলের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম টিয়াডি। আর এতগুলা টিয়া দেখে আমার মনে হইতাছে ইসিরে আমার যদি 2000 রিয়াল বেতন হইতো তাহলে আর কিছুই লাগলো নইলে। তো টাকাগুলো দিতে না দিতে কফিল আবার বলতাছে যে অন্যান্য নাকি আজকে বন্ধু বান্ধব আইবো, তার জন্য আমি গাহওয়া বানায় রেডি করে রাখতাম। তো এখন আমি সুন্দর করে গাহওয়া বানানো শুরু করে দিছি, কারণ কি আমার হাতের গাহওয়া অনেক বেশি মজাদার হয়। গাহওয়া বানানোর পর আমার কিচেন রুমটা একটু ময়লা আবর্জনা হয়ে রয়েছে। আজকে যদি কফিলের বন্ধু বান্ধব আসবো তাহলে কিচেন রুমটাকে একটু পরিষ্কার রাখাটা অনেক বেশি দরকার। তো আমি এখন সুন্দর করে কিচেন রুমটাকে পরিষ্কার করব। সবকিছু কিরকম উলট পালট হয়ে রয়েছে, তো এই সবগুলো এখন আমি পরিষ্কার করব। তো দেখতেই পারতেছেন আমার কিচেন রুম পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আমি কিচেন রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। তো আমরা আবার কফিলের গাড়ির মধ্যে 2টা সিরা আইসি কফিলের বাড়িতে আইসে রয়েছে আদি সবাই সিরা বিরা খাওয়া শুরু করছে। আর আমরা এত বড় প্লেটের মধ্যে আমরা 2জন লোক শুধু খাইতেছি। একটা ছাগলের আস্তা লেগ পিস দেওয়া আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি রুমের মধ্যে। আর সত্যি কথা বলতে কি খাবারটা কিন্তু সেই লেভেলের মজাদার ছিল। তো আমার কাছে যে 2000 টাকা দিছিল, এই 2000 টাকা আমি কফিলের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। এই কারণে ব্যাংক কার্ডটা নিয়ে আসি আমি আইসি ব্যাংকের মধ্যে। আর ব্যাংক কিন্তু এটা অন্য কোনো বড় ব্যাংক না, এটা হচ্ছে পেট্রোল পাম্পের লোকে ব্যাংক। তো ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার করে আমি আইসি দোকানের ভিতরে কিছু পেপসি আর টুকি কিছু কিনবো। আর আরেক বাল ফাঁক না এনে কাপড় কিনতেছে। হ্যাঁ বুঝলাম না এর কতলা কাপড় পিন্দন লাগে। তো দোকান থেকে আমরা সবকিছু কিনা টিনা এখন আমরা আইসি গাড়ির সামনে। এই যে দেখতে পারতেছেন এই গাড়িটা হইছে আমার কফিলের। এই গাড়িটা দিয়ে সেরে আমরা আইসি টাকা ট্রান্সফার করে লেগে কার্ডের মধ্যে। গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর, আর গাড়িটা কিন্তু কালো কালারের, এই কারণে দেখতে আরো বেশি ভালো লাগে। তো কফিলের অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করে আয়া দিয়ে আরেক পাগলে গাড়ি মুছতাছে। হ্যাঁ কইতাছে ল আজকে রাত্রে ঘুরতাম যাম। আমিও কইছি সমস্যা নাই, ঘুরন লাগে আমি পাগল হই, কই যাবি ক। তখন আমরা হ্যাঁ গাড়ির মেয়ে 2টা সিরা যাইতেছি ঘুরতাম বিল্লা। আর সৌদি আরব কিন্তু রাত্রের বেলা ঘুরলেই বেশি ভালো লাগে, কারণ কি সকালবেলা যে রোদ থাকে ঘোরাঘুরি কোনো মুডই থাকে না। আর এই যে দেন সৌদি আরব রাত্রের বেলা কিরকম দেখা যায়, চারিদিক দিয়ে শুধু লাইট আর লাইট। আর এরকম লাইট যদি বাংলাদেশে থাকে তো মাসে মনে করেন 10-12 হাজার টাকা বিলি আইব। তখন আমরা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে যাইতেছি খাবার দাবার খাওয়ার লাগে, কারণ খালি পেটে ঘুরতে ভালো লাগে না। তো রেস্টুরেন্টে আয়াতে মোটু তো মহা খুশি, কইতেছে আজকে ফ্যাট বেড়ে খাওয়া যাবো। কারণ কি আমরা আরেকবার লোটনের চিন্তা করে আইসি খাইতাম হোটেলের মধ্যে। আমরা লগে যে বালফাকনা আছে এই বালফাকনা আজকে বেতন পাইছে, এই উপলক্ষে আমরা খাওয়াইবো। তো দেখতে পাচ্ছেন আমরা খাবার দাবার সবকিছু অর্ডার দিয়ে দিছি। আমরা অর্ডার দিছি বিরিয়ানি অর্ডার দিছি আর সাথে কিছু খাওয়া দাওয়া করে সেটা একটা বড়ি তো খাওয়া লাগে। তো ভিটামিন বড়ি খাওয়ার লাগিয়া আমরা এসে দোকানের মধ্যে। আর ভিটামিন বড়ি কিন্তু আমি একা খাই নাই, আমার লগে আরো একজন আছে এই তো খাইবো। এই কারণে আমরা 2টার মতো ভিটামিন বড়ি নিয়ে নিছি। ভিটামিন বড়ি নেওয়ার পরে আমি গাড়ির মধ্যে বয়ে রইছি। ওই যে বাইরে যে হোটেলটা দেখতেছেন এটার মধ্যে আমরা হাইতে গেছিলাম। আর এই জায়গার হাউন কিন্তু সেই লেভেলের মজাদার, খাবারটা এখন মুয়ের মধ্যে লাগিয়ে রয়েছে। আর আজকে আমি বুঝতাম পারতাছি না যে জায়গা যে এদিকে খালি দাওয়াত আর দাওয়াত। এরকম যদি প্রতিদিনই দাওয়াত থাকে তাহলে আমার তরকারি রান্না করার লাগতো না রুমের মধ্যে। দাওয়াত খাইলে ফেট বেড়ে যায়। রাস্তার সাইডে সাইডে ভুট্টা